হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের যে ওয়ার্কআউট ভিডিও হবে সেটা শুধু আমি নিজে একা ওয়ার্কআউট করব না, আমার সাথে আজকে রিয়াও ওয়ার্কআউট করবে। তো এই জন্যে আজকে এই ভিডিওটা খুব স্পেশাল ভিডিও হচ্ছে আমার জন্যে অ্যান্ড রিয়ার জন্য, দুজনেরই একসাথে ওয়ার্কআউট করবো। আমার শিডিউল অনুযায়ী, আমার প্রোটোকল অনুযায়ী আজকে আমার চেস্ট অ্যান্ড ট্রাইসেপ ওয়ার্কআউট অ্যান্ড রিয়ার হবে হচ্ছে আপার বডি ওয়ার্কআউট। ও যেহেতু বিগিনার, আগে কখনো সেরকম ওয়েট লিফটিং করেনি, জন্য ওর এখন স্প্লিট হচ্ছে আপার বডি অ্যান্ড লোয়ার বডি। বেসিক্যালি যখন কোনো একটা নিউবি বা বিগিনার যখন জিমে জয়েন করে, তখন তার যে ওয়ার্কআউট শিডিউল হয় সেটা সবসময় হওয়া উচিত আপার বডি, লোয়ার বডি বা ফুল বডি ওয়ার্কআউট। বিকজ তাদের এই দুটো স্প্লিটেই সবচেয়ে বেশি রেজাল্ট সেটা তারা দেখতে পাবে। আজকে আমি নিজের ওয়ার্কআউট শুরু করার আগে কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, যে কিছু সাপ্লিমেন্টস তোমরা অবশ্যই নিজের ডায়েটে অ্যাড করো, নিজের লাইফস্টাইলে অ্যাড করো, তাহলে তোমরা বেশি বেনিফিট পাবে। যেমন ফিশ অয়েল, মাল্টিভাইটামিন, এই দুটো আমরা সবাই যারা যারা জিমে ওয়েট লিফটিং করি বা যারা যারা বডি বিল্ডার্স আছে, যারা যারা বডি বিল্ডিং করে, তাদের তো আরোই এটা প্রয়োজন, তারা জানেও, তারা ইউজও করে। বাট যারা জাস্ট ফিট থাকার জন্য জিমে যাচ্ছে, ওয়েট লিফটিং করছে, হেভি ওয়েট পারফর্ম করছে, তাদের জন্যে ফিশ অয়েল অ্যান্ড মাল্টিভাইটামিন খুবই একটা ইউজফুল অ্যান্ড খুবই এফেক্টিভ দুটো সাপ্লিমেন্ট। দেখো, আমাদের জয়েন্ট সাপোর্ট, আমাদের হার্ট সাপোর্ট, আমাদের স্কিন, বোনস, এগুলো ঠিক রাখা, ব্রেন ফাংশনকে ঠিক রাখা ইম্পর্টেন্ট ব্যাপার। যে আমরা ডেইলি লাইফস্টাইলে আমরা মাল্টিভাইটামিন অ্যান্ড ফিশ অয়েল এই দুটো সাপ্লিমেন্ট আমরা অ্যাড করি, তাহলে আমাদেরই খুব বেনিফিট হবে। মর্নিং ব্রেকফাস্টের পর এই দুটো সাপ্লিমেন্ট ইউজ করি, যেটা হচ্ছে ন্যাচারাল টিনের আলটিমেট ওমেগা 3 ফিশ অয়েল, ন্যাচারাল টিনি মাল্টিভাইটামিনের একটা ক্যাপসুল। সো এই দুটো সাপ্লিমেন্ট আমি চাইবো তোমরাও নিজের ডায়েটে অ্যাড করো, তোমাদেরও খুব ভালো হবে। তোমরাও চাইলে ন্যাচারাল টিনের ওয়েবসাইট দিয়ে এই সাপ্লিমেন্ট দুটো পারচেস করতে পারবে। খুবই মিনিমাম অ্যামাউন্টের এই দুটো সাপ্লিমেন্ট পাওয়া যায় অ্যান্ড খুব একটা বেশি দামও না। www.naturaltin.in এর অফিসিয়াল পেজ থেকে তোমরা এই সাপ্লিমেন্ট দুটো পারচেস করতে পারবে। পারচেস করার টাইম আমার কুপন কোড, যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে, শুভদীপ, এই কুপন কোডটা ইউজ করে তোমরা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবে। তো ফার্স্ট মিল আমি এখন নিয়ে নেব, যেটার মধ্যে থাকবে হচ্ছে 80 গ্রাম ওটস, 200 ml দুধ, 1 tablespoon হানি, হাফ স্কুপ অফ ওয়ে আইসোলেট ফ্রম ন্যাচারাল টিন, ক্যাফে মোকা ফ্লেভার অ্যান্ড হচ্ছে 5 ml চকলেট সিরাপ। সো এইটা হচ্ছে আমার ফার্স্ট মিল অ্যান্ড 12 আমন্ডস এটার সাথে মিক্স করে একেবারে আমি নিই। তো এই মিলটার পর আমরা জিমে ওয়ার্কআউট করবো অ্যান্ড কী ওয়ার্কআউট করবো, কতগুলো সেট, কতগুলো রেপিটেশন অ্যান্ড কীরম টেকনিক ইউজ করবো, তো সেগুলো আমি তোমাদের সবার সাথে শেয়ার করবো। তো চলো জিমে গিয়ে ওয়ার্কআউট স্টার্ট করা যাক। তো আজকে এই ওয়ার্কআউট শুরু করার আগে ন্যাচারাল টিনের তরফ থেকে পিওর 07 যে প্রি ওয়ার্কআউট সেটা আমরা নেব, যেটা আমি অনেক সময় হয়ে গেছে এটাই কনজিউম করছি। অ্যান্ড এটা এমন একটা প্রি ওয়ার্কআউট যেটা আমাদের বডিতে কোনো ক্র্যাশ করবে না, আমাদের ইন্টারনাল সিস্টেমকে ভালো রাখবে অ্যান্ড ওয়ার্কআউটে ভালো এনার্জি দেবে অ্যান্ড পাম্প থাকবে। তোমরাও চাইলে এই প্রি ওয়ার্কআউট ইউজ করতে পারো, আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো ফার্স্ট রিয়া যে এক্সারসাইজটা করছে সেটা হচ্ছে ফ্ল্যাট ডাম্বল প্রেস। এটা একটা কম্পাউন্ড মুভমেন্ট, বাট অ্যাজ আ বিগিনার ওর এখন ফর্ম অ্যান্ড প্রপার টেকনিক ইউজ করতে হবে অ্যান্ড সেটাও করছে। ফ্ল্যাট ডাম্বল প্রেসের এই প্রথম এক্সারসাইজের ও করবে হচ্ছে 3 সেট, রেপিটেশন হবে হচ্ছে 10টা। যারা বিগিনার আছো তাদের প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা রেপিটেশন যেন ধীরে ধীরে পারফর্ম করা। নেক্সট আমি করব হচ্ছে পুরো চেস্ট ওয়ার্কআউট, চেস্ট অ্যান্ড ট্রাইসেপ অলসো। সো ফার্স্ট আমার যে মুভমেন্ট সেটা হচ্ছে ইনক্লাইন ডাম্বল প্রেস। এটা টোটাল করব হচ্ছে আমি 5 সেট। প্রত্যেকটা সেটে আমি কম্পাউন্ড ইনক্রিজ করব বা রেপিটেশন ইনক্রিজ করে প্রোগ্রেসিভ ওভারলোড করছি। নেক্সট এক্সারসাইজ হলো পেক ডেক ফ্লাই। এটারও টোটাল সেম হবে হচ্ছে 3 সেট অ্যান্ড রেপিটেশন হবে হচ্ছে 10 থেকে 15টা।
এটা একটা আইসোলেশন মুভমেন্ট, তো দ্যাটস ওয়াই রেপিটেশন একটু ইনক্রিজ করাই যেতে পারে। আমার হাতে একটা ইঞ্জুরি হওয়ার কারণে আমার রিস্টে খুব পেইন হয়, সো দ্যাটস ওয়াই আমি পিছনে স্পটার রেখেছি সায়নকে। বাই চান্স আমার যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি ওয়েট রেখে দেবো, বা কয়েকটা টাচ নেওয়ার জন্য ওকে আমি রেখেছি। দেন নেক্সট এক্সারসাইজ হচ্ছে ল্যাট পুল ডাউন। এটা খুবই একটা কমন এক্সারসাইজ, প্রত্যেক জিম মেম্বাররা করে, বাট এই এক্সারসাইজটা করার সময় অনেকে ভুল করে, বিকজ এই যে গ্রিপটা দেখছো সেটা অনেকে একদম ওয়াইড নিয়ে নেয়, যার যতটা শোল্ডার তার চেয়ে হালকা ওয়াইড ধরলেই এটা এনাফ। বাট যদি তুমি বাইরে অনেক ওয়াইড ধরে তুমি যদি ল্যাট পুল ডাউন পারফর্ম করো তাহলে তোমার শোল্ডার ইঞ্জুরি বা তোমার ট্র্যাপসে ইঞ্জুরি হয়ে যাওয়ার চান্স খুবই বেশি থাকে। এই এক্সারসাইজেরও সেম 3 সেট পারফর্ম হবে অ্যান্ড রেপিটেশন থাকবে হচ্ছে 10 থেকে 15টা। My heart rages around like an ocean in my head, because there are so many things that I left unsaid. I can almost feel you walking in the distance, but I know that it's not reality. নেক্সট এক্সারসাইজ হচ্ছে ব্যাকের জন্যে, সেটা হচ্ছে মেশিন রো, অ্যান্ড এটা ক্লোজ গ্রিপে পারফর্ম করছি। খুবই অল্প ওয়েট লাগিয়েছে, 5 কিলো, খুব একটা বেশি না, বাট ফার্স্ট ডে বলে এটা করা হচ্ছে। অ্যান্ড প্রত্যেকটা রেপিটেশন যেন ফুল রেঞ্জ অফ মোশন করা হয়, অ্যান্ড প্রত্যেকটা রেপিটেশনে যেন স্ট্রেচটা ম্যাটার করে, কারণ ব্যাকের বেশিরভাগ প্রত্যেকটা এক্সারসাইজেরই স্ট্রেচ ম্যাটার করে। My heart rages around like an ocean in my head. নেক্সট এক্সারসাইজ হচ্ছে ট্রাইসেপ পুশ ডাউন, যেটা কেবিলে করবে, অ্যান্ড এটা খুবই একটা ভালো এক্সারসাইজ ট্রাইসেপকে ডেভেলপ করার জন্যে। যেটা হচ্ছে ডিক্লাইন ডাম্বল প্রেস, অ্যান্ড ডাম্বল ইউজ করার একটাই সুবিধা যে এখানে আমি রেঞ্জ অফ মোশন বাড়াতে পারবো, বিকজ ডাম্বলটা এখানে আমি অনেকটাই চেস্টের পাশে নিয়ে যেতে পারি, যেটা আমি বারবেলে করতে পারি না। অ্যান্ড এটাতে আমি রিস্টের মুভমেন্ট চেঞ্জ করতেও পারি, যেটা আমি বারবেলে করতে পারবো না। সো এটারও আমি সেম 5 সেট করবো, অ্যান্ড রেপিটেশন রাখবো হচ্ছে 8 থেকে 12টা। তো এটা হচ্ছে রিয়ার লাস্ট ওয়েট ট্রেনিং এক্সারসাইজ, সেটা হচ্ছে ডাম্বল কার্ল বাইসেপের জন্য। অ্যান্ড সবকটা এক্সারসাইজ ও প্রত্যেকটা রেপিটেশন ভালো করেছে, অ্যান্ড সবকটা এক্সারসাইজ পারফেক্ট ফর্মে করেছে, বিকজ বিগিনারদের সবচেয়ে মেন যে জিনিসটা দেখা উচিত সেটা হচ্ছে ফর্ম, কারণ ফর্ম যদি ভুল হয় তাহলে তখন তাদের ইনজুরি হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। এরপর করবে হচ্ছে অ্যাবস ওয়ার্কআউট, যেটা করবে হচ্ছে 3টে ভেরিয়েশন, লেগ রেইজ, অ্যাবস ক্রাঞ্চ অ্যান্ড হচ্ছে রাশিয়ান টুইস্ট। এই 3টে অ্যাবস মুভমেন্ট করে আজকের ওয়ার্কআউট শেষ হচ্ছে। সো তোমরাও এই ওয়ার্কআউট চার্টটা, তোমরা যদি বিগিনার হও, তোমরা যদি ডে 1 হয় বা ডে 2 হয়, তাহলে তোমরা অবশ্যই এটা ফলো করতে পারো। আজকে পুরো করা হলো হচ্ছে আপার বডি ওয়ার্কআউট, নেক্সট ডে লোয়ার বডি ওয়ার্কআউট করা হবে, অ্যান্ড এই ওয়ার্কআউট শিডিউল তোমরাও চাইলে ফলো করতে পারো। আর আজকের কন্ডিশন হচ্ছে এটা আমার, অ্যান্ড ফ্রন্টের দিক দিয়ে এরকম হচ্ছে এখনকার কন্ডিশন। যেহেতু আমি লিন বাল্কে আছি সেই জন্য এখন একটু ফুলনেস অ্যান্ড শেপ যেটা সেটা একটু ভালো হয়তো দেখা যাচ্ছে। অ্যান্ড এটা হচ্ছে ব্যাকের কন্ডিশন, ব্যাক ডাবল বাইসেপের পোস্ট অ্যান্ড ব্যাক ল্যাট স্প্রেড। সো এটা হচ্ছে আমার ফ্রন্ট অ্যান্ড ব্যাকের আমার কন্ডিশন, তোমরা
দেখতেই পাচ্ছ। এরপরও এখনও আমি বাল্ক করব, নিজেকে বডিকে আরও চেঞ্জ করব। সো আজকের ভিডিওটা দেখতেই পাচ্ছ এতটাই শেষ। তো আজকের এই ওয়ার্কআউট এতটাই ছিল অ্যান্ড হোপফুলি তোমাদের ভালো লেগে থাকবে। আজকের ভিডিওটা খুব মজার হয়েছে। এই ভিডিওটা আমার খুব স্পেশাল, কারণ দুজনে একসাথে ওয়ার্কআউট করেছি। তো আজকে এই ভিডিওটা ছিল এতটাই, অ্যান্ড আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লেগে থাকবে দেখে। রিয়ারও আজকে খুব ভালো লেগেছে ওয়ার্কআউট করে। টাইম এরকম ওয়েট লিফটিং করেছে, বাট যেরম ফর্ম হিসেবে করেছে বা যেরম যতগুলো সেটসের জন্য বলেছি ততগুলোই করেছে। সো কমপ্লিট যে করেছে এটাই খুব ভালো লাগলো দেখে। তো আজকের ভিডিওটা ছিল এতটাই। হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এরকম অনেক নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও অ্যান্ড ওয়ার্কআউট ভিডিও, ডায়েট রিলেটেড ভিডিও, সাপ্লিমেন্টস রিলেটেড ভিডিও, এগুলো সব আসবে। সো আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।